স্ত্রীর কথা ভেবে কেশবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল শুভ। ওইদিকে কষ্ট পেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কেশবকে শুভ বলে, কেশব, ওখানে কচুরি তারপরে পায়েস রান্না করা আছে। তারপরেও তুই আর কি কি খাবি আমাকে বল, আমি তোর জন্য রান্না করে দেব। তখন কেশব বলে, না না মা, এখানে যা আছে আমি তাই খাবো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। শুধুমাত্র তুমি আমাকে খাইয়ে দিলেই হবে। ব্যাস, আর কিচ্ছু আমার লাগবে না মা। এখানে যা যা আছে আমি তাই খেয়ে নিতে পারবো। এগুলোই আমার ভালো লাগে। তখন তো এই কথা শুনে সবাই সবাই খুব খুশি হয়ে যায়। তখন সাজবাতি বলে, কিন্তু দাদা ভাই, তুই আমাদের জন্য যে গিফট গুলো এনেছিস সেগুলো দে, আমরা একটু খুশি হই। তখন ঋষি বলে, হ্যাঁ তাই তো দাদা ভাই, তুই আমাদের জন্য গিফট এনেছিস না? চকলেট, তারপরে পারফিউম আনতে বলেছিলাম তো। তখন কেশব বলে, আছে আছে, সবার জন্য গিফট আছে, বুঝতে পেরেছো, সবার জন্য এনেছি। তখন মোহনা বলে, আচ্ছা কেশব, তোমার সঙ্গে না মেজো মা আসবে বললো, সে আসেনি? তখন কেশব বলে, হ্যাঁ, মেজো ঠাম্মা এসেছে তো, সে মন্দিরে গেছে, এখন আবার কি করছে কে জানে। ওইদিকে রঞ্জিনীর সঙ্গে ধাক্কা লাগে আরিয়ার। তখন তো রঞ্জিনী বলে, আমার সব কিছু ফেলে দিল, এই মেয়েটা কোথা থেকে আসলো? তখন আরিয়া বলে, এই আপনি কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? ভালো করে ইংলিশও বলতে পারছেন না, বাংলায় কথা বলুন না। তখন রঞ্জিনী বলে, কেন, তুমি ইংলিশ বোঝো না? হুম, তুমি আমার এই সব কিছু ফেলে দিলে কেন? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? তখন আরিয়া বলে, ও আচ্ছা, আপনি এই বাড়ির মানুষ তাই তো, রায় পরিবারের মানুষ, সেই জন্য তো বলছি, এরকম মেন্টালিটি কি করে হতে পারে? আপনি নিজে আমার সঙ্গে ধাক্কা লেগে এখন কিনা আপনি আমাকে কথা শোনাচ্ছেন। তারপরে আরিয়া নিজে ব্যাগপত্রগুলো উঠিয়ে দেয় রঞ্জিনীর হাতে, আর উঠিয়ে দিয়ে বলে, নিন, হয়েছে তো, এই বাড়িতে না আমার থাকার কোনো শখ নেই, এই বাড়ির মানুষগুলো সব একরকম। তখন এই বলে চিৎকার করতে থাকে আরিয়া। তখন রঞ্জিনী বলে, এটা কে রে? হ্যাঁ, এরকম অসভ্য মেয়ে আমি তো জীবনেও দেখিনি, অসভ্য একটা, এ বলে চিৎকার করে। ওইদিকে দেখা যাবে কেশব সবাইকে সবার গিফট গুলো দিতে থাকে। তখন ঠাম্মি সহ সবাই খুব খুশি। তারপরে দেখা যাবে সেবন্তী বলে, কেশব দাদু ভাই, তুমি যে সবার কথা মনে রেখেছো, সবার কথা ভেবেছো, সেটা দেখে খুব ভালো লাগছে। তখন অরুণা বলে, হ্যাঁ রে কেশব, একদম ঠিক, তুই যে ইন্টার্নশিপের টাকা দিয়ে আমাদের সবার জন্য গিফট এনেছিস, সেটাই অনেক ভালো লাগছে আমার। তখন কেশব বলে, এটাই তো চেয়েছিলাম, যে আমার নিজের টাকায় আমি সবার জন্য কিছু না কিছু করব। আজকে আমার সব আশা পূরণ হয়েছে। তখন শুভ বলে, তুই শুধু নিজের আশা পূরণ করিসনি কেশব, তুই আমাদের মাথাটা উঁচু করে দিয়েছিস। তুই আমার আমার ছেলে, সেটা বোঝাই যাচ্ছে। তখন তখন সাজবাতি বলে, ও আচ্ছা, তুমি দাদাভাইকে পেয়ে আমাদের ভুলে গেছো তাই না? তখন শুভ বলে, এটা কেমন কথা সাজ? মার কাছে ছেলে মেয়েরা কখনো ভাগ হয় না, তোরা সবাই আমার কাছে সমান। তখন মোহনা বলে, হ্যাঁ তাই তো, শোন, তো মামনির কাছে সবাই সমান। তখনই রঞ্জিনী চিৎকার করতে করতে আসে আর বলে, বেয়াদব। তখন মোহনা বলে, কি হয়েছে, কি হয়েছে মেজমা? তখন রঞ্জিনী বলে, আর বলো না, এগুলো সবাই ধরো তো ধরো। তখন শুভ আসে, সে বলে, মেজমা আবার কি হলো, এরকম করে চিৎকার করছো কেন? তখন রঞ্জিনী বলে, কি অসভ্য মানুষ, আমি না এরকম মানুষ জীবনেও দেখিনি। আজকালকার ছেলে মেয়েরা কি যে অসভ্য হয়েছে না। তখন ঠাম্মি বলে, বৌমা, এরকম করছো কেন, কি হয়েছে? তখনই শুভ এসে রঞ্জিনীর হাতে এক কাপ চা দেয় আর বলে, নাও মেজমা, তোমার পছন্দের আদা দিয়ে দুধ চা, খেয়ে দেখো তো। তখন রঞ্জিনী বলে, শুভ রে, এতদিন না এটাকে মিস করেছিলাম, খুব ভালো হয়েছে, এবার মাথাটা একদম ঠান্ডা হয়ে গেল। কিন্তু আদি, আদি কোথায়? সবাইকেই তো দেখছি। ঠিক তখনই আদি একটা কেক নিয়ে সেখানে হাজির হয় আর গান গাইতে থাকে, সাথে শিরিনকেও নিয়ে আসে। তখন শিরিনকে দেখেও সবাই খুব খুশি হয়ে যায়। তখন আদি, তারপরে শিরিন সবাইকে নিয়ে গান গাইতে থাকে আর নাচ করতে থাকে। তখন কেশবকে ধরেও সবাই নাচতে থাকে আর গান গাইতে থাকে। তারপরে দেখা যাবে কেশবের জন্য কেক এনেছে আদি। তখন কেশব বলে, এটা তো আমার ফেভারিট কেক। তখন আদি বলে, হ্যাঁ সেজন্যই তো এখনই নিয়ে আসলাম দোকান খুলে। তখন শিরিনকে রঞ্জিনী বলে, আচ্ছা শিরিন, বাড়িতে বলে এসেছিস তো? তখন শিরিন বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমার শাশুড়ি মা না খুব ভালো, তার কাছে বলেই তারপর এসেছি। তখন ঠাম্মি বলে, শোনো, তুমি শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে না, হলে তোমার মা ঝগড়া করবে কি করে গিয়ে। ওইদিকে আদি মনে মনে বলে, কেশব আসাতে সবাই খুব খুশি, আমি জানি, কিন্তু শুভ নিশ্চয়ই স্ত্রীর কথাই ভাবছে। তখন শুভ মনে মনে বলে, আমার স্ত্রীটা থাকলেও তো এরকম আনন্দ করতো, কিন্তু আমার স্ত্রী কোথায় আছে? ওইদিকে আরিয়া ফোনের বন্ধুদেরকে বলে, আমি ওই সাজবাতি আর ওর মাকে না একদম ছাড়বো না, একদম না, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ওর মায়ের কর্মকাণ্ডের জন্য সাজবাতিকেই, ওই সাজকেই শাস্তি পেতে হবে। সব প্ল্যান আমার করা শেষ, এই বলে প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে
রঞ্জিনী বলে, আমি তো সবার জন্য গিফট এনেছি। তখন ঋষি বলে, বাবা! আজকে তো আমাদের একদম গিফট পাওয়ার দিন। সবাই আমাদের জন্য গিফট আনছে। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ, বিদেশ থেকে তো কিছু আনতে পারিনি। এখান থেকে কিনে এনেছি। তখন ঠাম্মি বলে, যাক, তুমি যা এনেছো তাই খুব ভালো হবে। আমরা জানি। তখন রঞ্জিনী শুভর হাতে একটা প্যাকেট দেয় আর দিয়ে বলে, শুভ, এই শাড়িটা আমি ঠাকুরের জন্য এনেছি। আসলে আজকের দিনেই তো শ্রীর নামকরণের দিন। শ্রী হারিয়ে গিয়েছিল না? তখন তো শুভ মন খারাপ করে। তারপর রঞ্জিনী বলে, না, শ্রী যেদিন চলে আসবে সেদিন না হয় ঠাকুরকে এই শাড়িটা পরিয়ে তারপর পুজো দিবি। তখনই সে ব্যাগের উপরে একজনের হাতের ছাপ দেখতে পায় শুভ আর বলে, এটা তো কারো হাতের ছাপ দেখা যাচ্ছে। তখন সেবন্তী বলে, হ্যাঁ, তাই তো। এটা কার হাতের ছাপ? ওইদিকে আরিয়া বাড়িতে যায়। বাড়িতে গিয়েই নিজের নিজের টপসের মধ্যেই দেখতে পায় সিঁদুর লেগে আছে। তখন আরিয়া বলে, এই সিঁদুর এই সিঁদুর নিশ্চয়ই ওই বয়স্ক মহিলার হাত থেকেই পড়েছে। ওই মহিলাই তো গাদা গাদা সিঁদুর নিয়ে তারপর যাচ্ছিল। কি একটা মানুষ! একদম অসহ্য। ওই বাড়ির মানুষগুলো না সব অসহ্য। তখনই আশেপাশের লোকজন সবাই চলে আসে। আর সে বলে, আরিয়া, আরিয়া। তখন আরিয়া বলে, এত সকাল সকাল এত চিৎকার করছেন কেন আপনারা? আপনাদের কি কোনো কাজকর্ম নেই নাকি? আপনাদের না থাকুক, আমার তো কাজকর্ম আছে। কি হয়েছে? তখনই লোকজন বলে, দেখো, রাতভর তুমি পার্টি করো, জোরে গান বাজে, সেজন্য আমরা ঘুমোতে পারি না। আমাদের বাচ্চারা পড়াশুনো করতে পারে না। তাই তাই আমরা এখানে এসেছি। দুনিয়ার ময়লা সবকিছু এখানে জমা করে রাখো, কেন ফেলতে পারো না? তখন আরিয়া বলে, শুনুন, আপনারা কি এখানে এসে এগুলো বলার? হ্যাঁ? আর আমি না এই বাড়িতে ভাড়া থাকি না যে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। এই বাড়িটা আমার পাপা আমার জন্য অনেকগুলো টাকা দিয়ে তারপরে কিনেছে। তাই আমার বাড়িতে আমি কি করব না করব সেটা আমার ইচ্ছে। তখন লোকজন বলে, মানে? তার জন্য তুমি আমাদের সুবিধা অসুবিধা দেখবে না? তখন আরিয়া বলে, কেন? সকাল সকাল আপনারাও তো আপনাদের ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে সারেগামা পা করান, তারপর নিজেরা ঝগড়াঝাটি করেন। তখন কি আমি কিছু বলতে যাই নাকি? যাই না তো। তাহলে আপনি এসে এখানে কেন কথা বলবেন? তারপরে আরিয়া ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে কেশব খেতে বসেছে। তখন বলে, এই খাবারের গন্ধগুলোই না এতদিন ধরে মিস করেছিলাম। তখন শুভকে বলে, মা, তুমিও খেতে বসো না। তখন শুভ বলে, আমি খাবো না। তখন আদি বলে, খেতে বসো না শুভ। এমন ভাবে কেশব বলছে আর তুমি ওর কথা শুনবে না? তখন শুভ বলে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বসছি। এই বলে শুভ বসে। তখন কেশব বলে, মা, তুমি আমাকে খাইয়ে দাও না। তারপরে শুভ কেশবকে খাইয়ে দেয়। তখন কেশব বলে, কিরে সাজবাতি, আজকে আর আমার প্লেট থেকে খাবি না, তাই না? তখন সাজবাতি বলে, আমিও তো চিন্তা করছিলাম কখন দাদা ভাইয়ের প্লেট থেকে আমি খাবার নেব। এই বলে খাবার নিতে গেলে সেবন্তী হাতটা ধরে ফেলে আর বলে, না, একদম না। তোমরা তো সবসময় এই খাবারগুলো খাও, তাই না? এগুলো দাদু ভাইয়ের জন্য বানানো হয়েছে। এমনিতেই আরেকটা মেয়ে এসে ভাগ বসিয়েছে। আর এখন তোমার খেতে হবে না। এগুলো দাদু ভাই খাবে। তখন কেশবের মনটা খারাপ হয়ে যায়। তখন কেশব সাজবাতিকে ধরে আর বলে, সাজবাতি, এদিকে আয়। শোনো ঠাম্মি, এগুলোই তো আমি মিস করতাম বিদেশে থেকে। এই যে ভাই বোনদের সঙ্গে কাড়াকাড়ি করে খাওয়া, এই হুড়োহুড়ি মারামারি, এগুলোই তো আমি মিস করতাম। সাজবাতি আমার একমাত্র বোন। আর ও খাবে না, তাহলে কে খাবে? এই বলেই এই বলে সাজকে নিজের হাতে খাইয়ে দেয় কেশব। তখন ঋষি বলে, আমাকে খাইয়ে দেবে না? তখন কেশব ঋষিকেও খাইয়ে দেয়। ওইদিকে অরণা খুব খুশি হয়ে যায়। তারপরে শুভ এই কথাটা শুনে খুব কষ্ট পায় আর বলে, কেশব, তুই এই কথাটা বলতে পারলি যে সাজবাতি তোর একমাত্র বোন? তোর নিজেরও যে একটা বোন আছে, সেটা তুই ভুলে গেছিস, তাই না? তুই কি করে ভুলতে পারলি? এই কথা বলেই শুভ মন খারাপ করে। তখন কেশব বলে, মা, বিশ্বাস করো, আমি এই কথাটা বলতে চাইনি। তখন শুভ নিজের ঘরে চলে যায়। ওইদিকে কেশব বলে, মা, বিশ্বাস করো, আমি বলতে চাইনি। তখন আদি বলে, কেশব, একমাত্র তোমার মায়ের মুখে হাসি ফোটাতে তুমি পারো। তুমি যাও, তোমার মায়ের কাছে তুমি যাও, একটু কথা বলো তোমার মায়ের সঙ্গে। তখন কেশব বলে, ঠিক আছে। এই বলে খাবারের প্লেটটা নিয়ে উপরে চলে যায় কেশব। তখন সেবন্তী বলে, নিজের ছেলে এসেছে, কই একটু আনন্দ করবে, তা না, সব সময় সবসময় এমন একটা ভান করে দরজা বন্ধ করে থাকে না, যে সবাই যেন ওনার গিয়ে পা ধরে। আমার না অসহ্য লাগে, এসব নাটক আর দেখতে ইচ্ছে করে না। তখন এই কথা শুনে আদিও প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে দেখা যাবে কেশব গেলেই কেশব বুঝায়। আর তখনই শুভ কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে কেশবকে।